everyone, welcome back to our channel. কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা স্টোরি, মানে কিছু স্টোরি আমাদের দুর্গাপুজোর, কিন্তু এতদিন পর শেয়ার করছি। তার কিছু কারণ আছে, সেই কারণে তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো কি স্টোরি। তোমরা কখনো কারোর একটা নতুন এক্সপেন্সিভ ড্রেস পুড়ে যেতে দেখেছো? মানে লিটারালি পুড়ে গেছে, আর সেটা বিভৎস ভাবে সেটা রিপেয়ার করতে গেলে সেটা আমি করে ফেলবো রিপেয়ার তাড়াতাড়ি, আর সেটা 2 মাস হয়ে গেছে, 2 মাস না 1 মাস হয়ে গেছে, আমি এখনো রিপেয়ার করিনি। কারণ আমার কারণেই হয়েছে, আমার দোষেই হয়েছে। কি করেছে সে দেখে নাও। তখন আমি অনেক কিছু ব্লগিং করবো ভেবেছিলাম সেই দিনটা, এটা নবমীর দিন রাতে ঢুকোটা ছিল। তারপরে ব্লগিং করিনি সেরকম করে, নবমী দশমীর ব্লগ সেরকম করে আসেনি আমার। আর দিদিরা কিন্তু ব্লগিং করেছিল, তো সবকিছু শেয়ার করবো অনেক লেট। নভেম্বর চলে গেছে, ডিসেম্বর চলে এসেছে শেষের দিকে, মানে বছর শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা পুজোর ব্লগ দিচ্ছি। ক্যান ইউ গাইজ বিলিভ? মানে দিতাম না, কিন্তু না, যখন ব্লগিং করে রেখেছে দিদি কেন দেবো না। আর তার সাথে সাথে তোমার সাথে শেয়ার করা হয়ে যাবে আমার স্টোরিটা, মানে রিপ্লাই যা হয়েছিল। মানে আমি নবমীর রাত্রেবেলায় একদম মেকআপ টেকআপ করে রেডি, ড্রেসটা শুধু পরতাম, আর ড্রেসটা আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম। মানে ওটা আমাকে মা গিফট করেছিল, আর হচ্ছে আমি ওটা পিস কিনে কারোর কাছে বানাতে দিয়ে ডিজাইন দেখিয়ে দিয়ে বানাতে দিয়েছিলাম। তারপরে ওটাকে রাত জেগে স্টোন বসিয়েছিলাম, কত কিছু ভেবেছিলাম ড্রেসটা নিয়ে। তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে জুতো, ব্যাগ, সমস্ত কিছু রেডি, মেকআপও ডান হয়ে গেছিল। দিয়ে আয়রন করতে গেছি, আর ওটা ছিল হচ্ছে শার্টেনের কাপড়, আর আমি করেছি কটন দিয়ে শার্টেনকে শার্ট করতে গেছি, দিয়ে জাস্ট ঠেকিয়েছি। মানে এতটা খাবলা হয়ে চলেছে, যা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখার জন্য প্রস্তুত তো আমার ওই স্পেশাল ড্রেসটা? তো চলো। এই আমাদের সুন্দর সুইটি ড্রেসটা, আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানটাতে পড়ে গেছে পুরো। আমি এখানটাতে বসিয়েছিলাম, আর আয়রনটা খাবলে উঠে গেছে। আমি এটাকে কত কিছু প্ল্যানিং করে, এখানটা স্টোন বসানো আছে, হাতে আছে, শুধুমাত্র এখানে বাকি ছিল। এটা ভেবেছিলাম পুজোর পরে করবার সময় ছিল না বলে। আর এই ড্রেসটা এত সুন্দর ঘের, এখানটাতে সাইডে কাটাও আছে। দেখাচ্ছি সেই মানে শয়তান আয়রনটাকে, যার জন্য আমার এত কিছু হয়েছে। না, আমিও শয়তান, আমি করেছি, তার কোনো দোষ নেই। কিন্তু তাকে দেখা, এই যে গাইজ, এই আয়রনটা দিয়ে আমার এই জায়গাটা পড়ে গেছিল, মানে বিভৎস ভাবে। আমি হওয়ার পরে না, মানে আমি কিছু ভাবছিলাম না, মানে কেমন এটা হয়ে গেছিলাম, মানে আমার কিটা হয়ে গেল যেন, আমার কি ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে যে এত শখ করে ড্রেসটা বানিয়েছিলাম, আর মেকআপটা সে সুন্দর হয়েছিল, মানে এখানে পিঙ্ক দিয়ে গ্লিটার দিয়ে মানে কিউট করেছিলাম, মানে জাস্ট অসাধারণ করেছিলাম। মানে আমার ফেভারিট হয়ে গেছিল। অভয় সেনকা মানে সে কি সুন্দর মানে আউটফিট পরেছিল, আর আমি মানে ফর্মাল যেরকম না অফিস ওয়্যার টাইপের ব্ল্যাক জিন্স আর হোয়াইট কালার একটা শার্ট পরে নবমী নাইটে বেরিয়েছিলাম। ডিপ্রেশনে চলে গেছিলাম, ডিপ্রেশনে সবাইকে দেখছি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। বাকি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করে। আয়রনটাকে আমি দেওয়ার পরেই আমার হলো যে মানে পরক্ষণে আমি বিছানার উপর রেখে দিয়েছিলাম ব্যাপারটা, মানে আয়রনটাকে। তো বিছানার উপরে পুরো স্টিক হয়ে গেছিল, মানে এই জায়গায় যে খাবলা হয়ে উঠেছে সেটা স্টিক হয়ে গেছিল। আমি তখন আর ভিডিও করতে পারিনি, তাই জন্য বাড়িতে এসে ভিডিও করেছিলাম, সবকিছু শেয়ার করেছি, দেখে নাও তোমরা। যখন আমার মুড খারাপ থাকে, মানে খুব দুঃখ হয়, তখন দেখো আমি ঘরের অবস্থা কি করি। কাল রাতে এইভাবে আমি ঘুমিয়ে গেছিলাম, কাল নবমী। আর আমার সাথে যা হয়েছিল, মানে তোমার সব ডিটেলসে বলেছি তোমাদেরকে কালকে, যে কালকে আমার সাথে কি হয়েছিল। মানে আমার শখের জিনিসটা কি করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। তো নবমী নাইটে সবার জন্য স্পেশাল থাকে, সেদিন সবাই সাজতে, মানে সব দিনই স্পেশাল, পুজো 4টে দিন। আর আজকে দশমী, মা আজই চলে যাচ্ছেন, এই তো আসলো, 2 দিনের জন্য চলে যাচ্ছে। আমি তোমাদের ড্রেসটা দেখাচ্ছি, কালকের ড্রেসটা আমি ভুলতেই পারছি না। আমি কালকে রাতে এসে আমি ড্রেসটা পরে মানে কিছুক্ষণ কেঁদেছি, তারপরে এই অবস্থায় বিছনাতে কিচ্ছু গোছাইনি, ঘুমিয়ে পড়েছি ওই কর্নারে, যাই না। তাই আমি মুড চেঞ্জ করে দিয়েছি, কারণ জানি মা দুর্গা আজ চলে যাচ্ছেন, আর আনন্দ থাকবে না তখন, তাই আনন্দ চুটিয়ে করে নিই, পরে দেখা যাবে। ড্রেসটা আমি ঠিকঠাক করে নেব। আমার নিজের দোষেই হয়েছে, নিজেই আমি জানি, আমি নিজের দোষেই অনেক কিছু আমি ভুল করে ফেলি। সবাই শুনলে
শুনলেই যে আমার সাথে কি হয়েছিল, তো তোমরা জানাও কমেন্টে তোমার সাথে এরকম কিছু হয়েছে কিনা ঘটনা, না হওয়াটাই ভালো। যাই হোক কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এরকম হাস্যকর ঘটনা তোমাদের কারোর সাথে ঘটেছে কিনা। তো যাই হোক এখন আমি কফি খাই কারণ শীতকাল, আর আমার কফির ফেভারিট, মা কফি করে দিয়ে গেছে। হোক, আর তোমরা ততক্ষণ দেখো, এনজয় করো দিদির ব্লগটা, কারণ দিদি অনেক কষ্ট করে সেই ভিড় ঠেলে রাম মন্দির দেখতে গেছিল, তো সেটা শেয়ার করেছে, তো তোমরা দেখে না চট জলদি। আর আমি এখন বাই বাই। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মহাষ্টমী, তোমার সাথে দুপুরে কথা বলেছিলাম, তারপর চলে আসার পর আর ভিডিও সেরকম করা হয়নি। তো এখন 12:30 বাজে, আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো চলো এখন বেশি বকবক না করে রাস্তায় চলো, দেখা হচ্ছে। তো আমরা রেডি, আমার আজকে এই লুকটা। অবশ্যই জানিও কেমন লাগছে কমেন্ট করে। ঠাকুর দেখেছো? ঠাকুর দেখেছো বলো? করেছি পুরো বাসি। হ্যাঁ, এই সময় ফাঁকা থাকে। কি হয়েছে, পুরোপুরি বাস রেখে দিয়েছে। তোমরা তো দেখতেই পেলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আমরা এখন সাউথ কলকাতা কিছু ঠাকুর দেখবো, আর কিছু নর্থ কলকাতা দেখেছি, কিন্তু সব ক্লিপিং তোমার সাথে শেয়ার করছি না এখন, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো কিছু কিছু ক্লিপিং তোমার শেয়ার করছি, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কারা কারা রাম মন্দির দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এই দেখো কত ভিড়ের মধ্যে এত কষ্ট করে তো ওদের জন্য আমরা ভিডিও করেছি। দেখো একবার কি ভিড়, এটা কিন্তু ভোর 5টার সময় প্রচণ্ড ভিড় হয়েছিল, জানি না কেন এত ভিড়। ওই ভোর 5টায় আমরা ভাবিনি যে ভোর 5টার সময় আমরা সারা রাত ধরে ঠাকুর দেখেছিলাম। তো তারপর ভোর 5টার লাস্টে একদম রাম মন্দিরে গেছিলাম, তখনও ভাবলাম যে অন্তত ফাঁকা থাকবে। তখন দেখছি মানে গিজগিজ করছে লোকে। তো দেখো খুব সত্যি খুবই সুন্দর লাইটিং করেছে, খুব ভালো প্যান্ডেল করেছে। আরও অনেক কিছু দেখেছি, কিন্তু সব কিছু তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমরা ওখান থেকে এসে তারপরে আমরা রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম, আবার বারুইপুরে গেছিলাম, তারপর আমরা দক্ষিণ বাসে চলে গেছি। তো এখন আমরা ওখান থেকে ফিরে এখন আমরা ফিরে আমরা চেঞ্জ করে আবার বারুইপুরে ঠাকুর দেখে তারপর আমরা গেছি দক্ষিণ বারাসাতে। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভেতরে ঢুকলাম না, এখান থেকে দেখে নিলাম। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, মানে ঝমঝমে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কমেছে। এই যে জল দেখো, এদিকে জল। আজকে নবমী, তো নবমীতে আমাদের তরফ থেকে খুব একটা ব্লগ থাকবে না, অল্প। আমরা দুজনেই আর ড্রেসটা পরিনি, রাখাই আছে, এখন ভালো করে গুছিয়ে রাখবো, কারণ ফালতু এই আধ ঘন্টার জন্য ওটা পরবো। ভালো মতন ঘুরতে এলাম কোথাও, তাহলে হয়তো ভালো করে পরতাম। আমার এনার্জিও নেই যে ভালো করে অত ভালো পরে ড্রেস পরে। তারপরে এই যে জুয়েলারিটা কিনেছি, দেখবে কানেরগুলো ম্যাচিং কানের, ওটার সঙ্গে ইয়াররিং। এটা খুব সুন্দর ইয়াররিংটা, দেখো। তো ইয়াররিংটা কিনেছিলাম এর সাথে, পরা হলো না। আর এটাও ভালো লাগছে, এটা ছিল আমার, সে তোমায় দেখিয়েছিলাম, মেলা থেকে কিনেছিলাম একবার। তো এটা ছিল। এই কুর্তিটা তো আমি আগে কিনেছি সেই থেকে, মা আমাদেরকে দিয়েছিল। মা আমাকে ইয়ের সময়, জামাই ষষ্ঠীর সময় টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি কুর্তি কিনেছিলাম 3টে। তো সেই কুর্তিগুলোই। এই অন্যটা প্রত্যুষও বলছে এখন ও ভালো ড্রেসটা, যেটা ও শার্টটা পরতো সেটা পরবে না, ও আগের দিনে টি শার্টটাই পরে বেরোবে, যে ঠাকুরগুলো দেখে চলে আসবো। তো চলো তোমার সাথে দেখাবো তোমাদেরকে এখানে কি কি ঠাকুর হয়েছে না হয়েছে। বেশি দেখবো না, কয়েকটা ঘুরবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দক্ষিণ বারাসাতে খুব সুন্দর সুন্দর ঠাকুর করে, তার মধ্যে এই ঠাকুরটা আমার খুব ভালো লাগে। আমি বিয়ের পর থেকে 3বারই গিয়েছি। এটা একটা ভাই ঠাকুরটা তৈরি করে, আর প্যান্ডেলটাও নিজের হাতেই করে। খুবই ভালো, সত্যি ট্যালেন্টেড খুব ভাইটা। তো আমার খুব ভালো লাগে, কি সুন্দর না হাতের কাজ। তুমি দেখো একবার, আমাদের আগের দেখবে ভিডিওগুলোতে, পুজোর ভিডিওতে দেখবে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিমে করে। খুব ভালো একটা ভাবনা, আমার খুব ভালো লেগেছে। প্রতি বছরই আমি এই ঠাকুরটা দেখতে যাই। তো এটাই দেখো, আরও কিছু কিছু ঠাকুর দেখেছি আমরা দক্ষিণ বারাসাতে, অনেকগুলো ভালো ভালো ঠাকুরই করেছে। তো সেগুলোই আমরা সব দেখেছি। তো তোমাদের আশা করি ভালো লাগবে, তো দেখো ভিডিওটা। হাই গাইজ, তো আমি অন্তরা,
আমি আজকে এখান থেকে আছে দশমী। সকলকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা, সবার আন্তরিক ভালোবাসা, বড়দেরকে অনেক প্রণাম, ছোটদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো সবাই খুব ভালো কাটিও, মানে ভালো থেকো সারা বছর, এই কামনাই করবো ঠাকুরের কাছে। তো চলো আমি এখন বেরোচ্ছি, এখন ঠাকুরের পায়ে সিঁদুর ছোঁয়াবো, মানে ঠাকুরকে যেটা বরণ করে সবাই, তো সেখানে যাচ্ছি। তো চলো, রাত্রে আমি আর বেরোবো না। তো আজকে আমার এটা লুক, আমি এই যে এই শাড়িটা পরেছি, এই যে তোমার দেখিয়েছিলাম গড়িয়াহাট থেকে কিনেছি এই শাড়িটা, আর এই ব্লাউজটা পরেছি। আজকে এটা আমার লুক। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. You remember that night we met? I thought you looked so fine. এইটা আমার ওই ভাইয়ের সুন্দর একদম একটা তৈরি। তো অন্তরা চেষ্টা করছিল যে কোনো একটা ঠাকুরের মুখে নাকি একটু সিঁদুর দেবে। তো ওর তা ফাইনালি মনে পড়লো যে এমন একটা হাইটের ঠাকুর যেটা ওর পক্ষে রিচেবল। তো সেই জন্য আমাকে বললে চলো তোমার এই ভাইয়ের ঠাকুরের কাছে যাবো। দেখে নিন বাকি সব ঠাকুর তো ওপরে, আর যেখানে ওর হাত পৌঁছবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানে শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো।